এনজয় করার বয়স। যখন আমরা যখন বয়স বাড়বো তখন ইনশাল্লাহ আমরা সবকিছু করে আল্লাহর কাছে মাপ চাই যাবো। দেন দোরা। না বন্ধু। কি আরে অবস্থা বন্ধু? আলহামদুলিল্লাহ। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালো আছিস? আলহামদুলিল্লাহ। যাই হোক, তো কেমন চলে দিনকাল? এই তো সিগারেট নি। না রে বন্ধু, কেন? আমি খাইতে পারবো না। মানে? দীর্ঘ 1 বছর পর আমাদের মাঝে রমাদান আসছে। তো এই রমাদানের উসিলায় যদি আমরা নিজেদের পাপ কমিয়ে নিজেদেরকে পরিপূর্ণভাবে ইসলামের পথে এগিয়ে নিয়ে যেতে পারি। আরে বেটা, আমাদের বয়স এখন তরুণ বয়স, আমাদের বয়সটা এখন এনজয় করার বয়স। যখন আমরা যখন বয়স বাড়বো তখন ইনশাল্লাহ আমরা সবকিছু করে আল্লাহর কাছে মাপ চাই যাবো। দেন দোরা। না বন্ধু, আসলে এই রমাদান যদি চলে যায়, 80 বছর পর্যন্ত কি আমরা বাঁচবো? তওবা করার প্রয়োজন সবার, কিন্তু ওই বৃদ্ধ বয়স পর্যন্ত কি আমরা বেঁচে থাকবো? আমাদের সমবয়সী অনেকেই তো ছিল, সবাই কি বেঁচে আছে? অনেকেই তো বলছে এখন না ফজরের নামাজ পড়বো না আসরের নামাজ পড়বো, কিন্তু জোহরেই জানাজা হয়ে গেছে। সত্যি রে, আসলে এই বিষয়টা আমি আগে ভাবি নাই। আসলে আমাদের যে বয়সটা, আসলে নামাজ ইবাদতের বয়স কোনো বয়স হয় না, ঠিক আছে? আসলে আমি চাই আমাদের বেস্ট ফ্রেন্ড যারা, আমাদের ব্যাচে যারা আছে, সবাই যেন এই রমাদানকে নিজেদের পরিবর্তনের একটা সূচনা হিসেবে তৈরি করতে পারে। তাই সবার আগে তোকে দাওয়াতটা দিলাম। আশা করি তুই ইসলামের পথে, আলোর পথে ফিরে আসতে পারবি, নিজের জীবন পরিবর্তন করতে পারবি। সত্যি রে ভাই, অনেক জীবনে ভুল করছি, ঠিক আছে? তো আজ থেকে আমি সবকিছু বাদ দিলাম। আমি চাই যে আমরা যারা আছি সবাই মিলে আমি ইনশাআল্লাহ আমরা সবকিছু করার জন্য, আল্লাহর পথে চলার জন্য। আর আপনারা যারা থাকবেন অবশ্যই এই রমাদানকে উদ্দেশ্য করে নিজের জীবনকে পরিবর্তন করুন, সকল প্রকার মাদক থেকে, অবৈধ কাজকর্ম থেকে নিজের জবানকে হেফাজত করুন এবং নিজের জীবনকে পরিবর্তন করুন। এই সূচনায় আজকের এই সামাজিক ভিডিও আপনাদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম।